আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লেন্ডার। এর আগেও আমরা আলোচনা করেছি অনেক ভিডিওতে। তো আজকে আমরা এই ব্লেন্ডারটা নিয়ে কথা বলবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। চলেন। তো আমরা দেখতেছিলাম শর্টকাট। আমরা আজকে যেটা শর্টকাট দেখব সেটা হচ্ছে সিলেকশন। ওকে, আমরা সিলেকশনের শর্টকাট দেখব। নোট করবেন, অবশ্যই নোট করবেন। এই যে আমরা এটা মাউস ধরে এটার উপর ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। লেফট মাউস বাটন ক্লিক, সিলেক্ট। ওকে, আমরা যদি সিলেক্ট অল করতে যাই, এভাবে ড্র্যাগ করে ধরেও আমরা অল সিলেক্ট করতে পারবো, অথবা এর আগেও বলেছি এ প্রেস করলে, জাস্ট এ প্রেস করলেই সিলেক্ট হয়ে যাবে। আপনারা শর্টকাট অবশ্যই লিখে রাখবেন, জাস্ট এ প্রেস করলেই আমাদের সব কিছু সিলেক্ট হয়ে যাবে, অথবা ড্র্যাগ করে আপনারা সব সিলেক্ট করতে পারবেন। ওকে, জাস্ট এ এ প্রেস করলে আমাদের সবগুলো ম্যাশ কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন ডিসিলেক্ট অল কিভাবে? ডাবল এ প্রেস করলেই ডিসিলেক্ট অল হয়ে যাবে, অথবা করবেন কি, অল্ট, এই যে এ প্রেস করে যখন এমন হয়ে গেল, অল্ট এ প্রেস করলেই ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা ডাবল ডাবল এ প্রেস করলেই ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে এ প্রেস করলাম, অল্ট এ প্রেস করলেই ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে কি প্রেস করতে হবে? এতে হচ্ছে অল সিলেক্ট, ডাবল এতে হচ্ছে গিয়ে ডিসিলেক্ট, এবং অল্ট এতেও ডিসিলেক্ট। এখন বক্স সিলেক্ট, বক্স সিলেক্ট করতে গেলে জাস্ট বি প্রেস করলেই হয়ে যাবে। এই যে বক্স, আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, বি প্রেস করে এই যে বক্স সিলেকশন। ওকে, অথবা এই যে এটা ধরে রাইট মাউস বাটন ক্লিক করে এভাবে টান দিলেই বক্স সিলেক্ট হয়ে যাবে। এই যে ড্র্যাগ করলেই বক্স বক্স সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা সার্কেল সিলেক্ট করব কিভাবে? সার্কেল সিলেকশন বা সার্কেল সিলেক্ট, সি প্রেস করলেই সার্কেল সিলেক্ট হয়ে যাবে। এই যে সার্কেল সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কিভাবে বের হব। ওকে, ফাইন। দাঁড়ান, বিষয়টা এখন লস সিলেক্ট, ল্যাসো সিলেক্ট, ল্যাসো সিলেক্ট যদি করতে হয় কন্ট্রোল প্লাস ল্যাসো সিলেক্ট করতে গেলে এই যে, এখন আপনাদেরকে দেখাই, সি প্রেস করে যখন আমরা সিলেক্ট, এই যে সার্কেল সিলেকশনে আসতে পারলাম, এটাকে আমরা যদি এখন রিমুভ করতে যাই তাহলে কি করব বলেন? জাস্ট রাইট মাউস বাটন ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? সিতে হচ্ছে গিয়ে সার্কেল সিলেকশন, রাইট মাউস বাটন ক্লিক, ডিসিলেক্ট। ওকে, এখন আমরা ল্যাসো সিলেক্ট কিভাবে করব? কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে এই যে এটাকে ল্যাসো সিলেক্ট বলে। কি বলে? ল্যাসো সিলেক্ট। ল্যাসো সিলেক্ট কিভাবে করব? কন্ট্রোল প্রেস করে ধরে রাইট মাউস বাটন ক্লিক করে আমরা ঘোরালেই এটা ল্যাসো সিলেক্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কন্ট্রোল প্লাস রাইট মাউস বাটন ক্লিক। এখন ইনভার্ট সিলেকশন, ধরেন ইনভার্ট সিলেকশনটা আপনাদেরকে একটু বোঝাইতে গেলে বিশদ আলোচনা করতে হবে। ধরেন আমরা, আচ্ছা এগুলা বাদ দিলাম। বাদ দিয়ে আমরা একটা নিলাম কি, ধরেন আমরা এভি স্পেয়ার নিলাম। তো আমরা ধরেন এই যে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, এই যে আমরা সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল আই প্রেস করলে কি হবে দেখি একটু, বুঝতে পেরেছেন বিষয়টা? এখন আমরা এই যে এটা প্রেস করে যেটা সিলেক্ট করতেছি, ধরেন আমার
এই এইগুলা বাদে বাকি সব সিলেক্ট করতে হবে। ধরেন এইটা 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 সিলেক্ট, এইগুলা ধরেন মাল্টিপল আমি ধরলাম, এইগুলা সিলেক্ট থাকবে না, বাকিগুলা সিলেক্ট থাকবে। ওকে, এখন ইনভার্ট করতে গেলে, সিলেকশন ইনভার্ট করতে গেলে আমরা যদি ইনভার্ট সিলেকশন করতে যাই, জাস্ট কন্ট্রোল আই প্রেস করলে ইনভার্ট সিলেক্ট হয়ে যাবে আমাদের। বিষয়টা বুঝতে পেরেছেন? কন্ট্রোল আই, জাস্ট কন্ট্রোল আই। এখন আমরা চাইলে এখান থেকে তো আমরা এ প্রেস করার পরে আমরা চাইলে কি করতে পারি, শিফট প্রেস করে আমরা এভাবেও করতে পারি। যদি আমরা মানে ইনভার্ট করতে যাই তাহলে আমাদের অবশ্যই কন্ট্রোল আই প্রেস করতে হবে, তাহলে আমাদের ইনভার্ট হয়ে যাবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেক্ট, লিঙ্ক সিলেক্ট। ওকে, লিঙ্ক সিলেক্ট করতে গেলে শিফট এল, শিফট শিফট এল প্রেস করলে লিঙ্ক সিলেক্ট হয়ে যাবে। শিফট এল, এল হচ্ছে লিঙ্ক সিলেক্ট। লিঙ্ক সিলেক্ট কি? শিফট এল। অবশ্যই আমরা মনে রাখবো শিফট এল। ওকে, এখন আমরা যদি গ্রুপ সিলেক্ট করতে যাই তাহলে শিফট জি, ধরেন শিফট ডি, এখানে সরি এখানে একটা শিফট ডি, এখানে একটা। ওকে ফাইন। এখন আমরা যদি লিঙ্ক সিলেক্ট করতে যাই, লিঙ্ক সিলেক্ট, এই যে শিফট এল প্রেস করলে হচ্ছে অবজেক্ট ডাটা, শিফট এল তে হচ্ছে গিয়ে আমরা লিঙ্ক সিলেক্ট করতে পারি, সেটা ম্যাটেরিয়ালস হোক বা হচ্ছে গিয়ে যে কোনো কিছু লিঙ্ক। যখন আমরা ম্যাটেরিয়ালস দিব, আমরা যে সবগুলোতে একই ম্যাটেরিয়াল দিতে চাই, আমরা লিঙ্ক সিলেক্ট করতে পারবো। এই যে শিফট এল প্রেস করলে লিঙ্ক সিলেক্ট। এখন আমরা যেটা করব গ্রুপ সিলেক্ট, গ্রুপ সিলেকশন হচ্ছে শিফট জি। এই দেখেন শিফট জি প্রেস করলে আমরা এই যে প্যারেন্ট চাইল্ড করতে পারবো, তারপরে এই যে চাইল্ড প্যারেন্ট ইমিডিয়েট চিলড্রেন, আমরা বিভিন্ন ধরনের সিলেকশন এখানে পাবো, এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার কথা কে কে বুঝেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যা বোঝালাম এ পর্যন্ত কে কে বাসায় প্র্যাকটিস করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার কথা বা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো পার্টে বা পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।